হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকের দিনে চেক করে নেব যে যার কথা ভেবে তুমি রিডিংটা দেখছো তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে, সে তোমাকে নিয়ে কি ভাবছে, সে আদৌ তোমার কাছে ফিরতে চায় কি না, ডিটেলসটা কিন্তু চেক করবো। এবং তোমাদের সম্পর্ক যদি থার্ড পার্টি ছিল বা আছেও আজকের দিনে, সে বেরোবে কিনা থার্ড পার্টির থেকে, বা থার্ড পার্টি তাকে ছেড়ে বেরোবে কিনা, সে পুরোপুরিভাবে তোমার কাছে চলে আসবে কিনা, সেটা কিন্তু আমি চেক করবো। তো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। অ্যান্ড রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায়, অবশ্যই পুরোপুরি রিডিংটা তোমার। এই মুহূর্তে নিজেকে একদম পজিটিভ করে নিয়ে রিডিংটা দেখবে। অবশ্যই অবশ্যই পার্টনার নাম মনে মনে 3বার নিতে পারো, ফেসটা ইম্যাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছে তাদের সাথে অবশ্যই রিডিংটা রেজোনেট করবে, বাট তোমাকে অবশ্যই আগে রিডিংটাকে লাইক কমেন্ট করে শেয়ার করে রিডিংয়ের সাথে কার্ডের সাথে জুড়ে যেতে হবে, কানেক্ট করতে হবে। তাহলে কিন্তু কার্ড তোমার এনার্জি বা তোমার পার্টনারের এনার্জি তোমাকে দেখাবে। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো, অবশ্যই চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করে কিন্তু জুড়ে যাবে। ওকে, তো চলো চেক করে নেব যে এই মুহূর্তে দাঁড়িয়ে যার কথা ভেবে তুমি রিডিংটা দেখছো তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে ঠিক কী চলছে, তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে ঠিক কী চলছে। তোমরা ম্যারিড হও, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকো, সেম জেন্ডার রিলেশনশিপে থাকো, সবার সাথে কিন্তু রেজোনেট করবে। জাস্ট সিচুয়েশন হচ্ছে নো কন্ট্যাক্ট। ওকে, সিচুয়েশন নো কন্ট্যাক্ট বা ইন আউট করছে, এমনটাও হতে পারে, কিন্তু সম্পর্কটা হেলদি নয়। ওকে, এবং থার্ড পার্টি থাকলে হতে পারে সে তোমাকে ছেড়ে থার্ড পার্টির কাছে চলে গেছে। তো বহুদিন হয়ে গেছে, যোগাযোগ নেই, কথাবার্তা নেই, তো তার মাথায় তোমাকে নিয়ে কী চলছে সেটা চেক করবো। থ্যাংক ইউ, ইউনিভার্স গাইড করবে মাথায় কী চলছে আমার ভিউয়ার্স বন্ধুর পার্টনারের। এইসব কাজ ফার্স্ট কাজটি কিন্তু ইমোশনাল এসে গেছে। তো সে যতই থার্ড পার্টির কাছে থাকুক, বা সে যতই তোমার থেকে দূরে থাকুক, বা সে যতই তোমাকে ইগনোর করুক, ঠিক আছে, কোথাও না কোথাও গিয়ে সে ভালো নেই। কোথাও না কোথাও গিয়ে তার মনের মধ্যে জায়গাটা তুমি করে রেখেছো। কোথাও না কোথাও গিয়ে তার তোমার জন্য তার ইমোশন কাজ করছে, তোমার জন্য ইমোশন ওভারফ্লো হচ্ছে, প্রচণ্ডভাবে টান অনুভব করছে, ভুলতে পারছে না, ছেড়ে থাকতে পারছি না, ঘুরে ফিরে সেই মানুষটার কথাই কেন মনে পড়ছে, এরকম একটা ক্রেভিং কিন্তু তার মধ্যে ডেফিনেটলি চলছে। কারণ এইসব কাপস কিন্তু ইমোশন ওভারফ্লোর কথা বলে, ঠিক আছে, ওভার হচ্ছে ইমোশন, যে নর্মালি ভাবছি হালকা ফুলকা, এটা কিন্তু একদমই নয়। প্রচণ্ড ইমোশন কাজ করছে তোমার জন্য, মানে ইমোশন কন্ট্রোল করতে পারছি না, এরকম একটা ব্যাপার। তো তোমার জন্য ইমোশন খুব রয়েছে আজকের দিনে। সে আজকের দিনে যেখানেই থাকুক না কেন, কুইন অফ কাপস, আবার ইমোশনের কার্ড। ইমোশন তো তার হাই রয়েছে আজকের দিনে, যেই দিনই এই রিডিংটা তুমি দেখছো না কেন, তোমার জন্য ইমোশন একদম হাই রয়েছে। কিন্তু সে কি করছে, নিজের ইমোশনটাকে লুকিয়ে রাখছে, দাবিয়ে রাখছে, প্রকাশ করছে না, তোমাকে দেখাতে চাইছে না, তোমাকে শেয়ার করতে চাইছে না, বা তোমাকে ফিল করতে চাইছে না যে আমি তোমার জন্য এতটা ইমোশন আমার কাজ করছে, তোমার প্রতি আমার এতটা ভালোবাসা কাজ করছে, এটা দেখাতে চাইছে না, লুকিয়ে রাখছে, ঠিক আছে, নিজের ইমোশনটাকে। কারণ এখানে দেখতে পাচ্ছি এই সম্পর্কের মধ্যে কিন্তু একটা ডেথ হয়েছে, মানে একটা খারাপ কিছু ঘটেছে তোমাদের সম্পর্কের মধ্যে। হতে পারে সে তোমার সাথে কোনো রকম অন্যায় করেছে, টক্সিক বিহেভিয়ার করেছে, আইদার তুমি তাকে ছেড়ে বেরিয়ে এসেছো, ঠিক আছে, তুমি তার সাথে কোনো অন্যায় করেছো। কারণ তুমি রিডিং দেখছো, তার মানে তুমি কোনোদিন কোনো অন্যায় করোনি, এটা কিন্তু হতে পারে না, মানুষ মাত্রই অন্যায় করে। তো তোমার তরফ থেকে যদি কোনো ভুল হয়েছে, তাকে প্রচণ্ড পরিমাণে কষ্ট দিয়েছে তোমার ব্যবহার, তোমার কথাবার্তা, বা যদি সে করেছে, তুমি প্রচণ্ড কষ্ট পেয়েছো তার ব্যবহারে, ঠিক আছে, এই যার কারণে এই সম্পর্কটা শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো সে এমন প্রচণ্ড হতে পারে ডমিনেটিং কন্ট্রোলিং নেচারের মানুষ, প্রচণ্ড পরিমাণে তোমাকে, তোমার ওপরে সব কিছু দাবিয়ে রাখা, বা তোমাকে মিসইউজ করা, তোমাকে ব্যবহার করেছে, তুমি তাকে ভালোবেসেছো, সে ব্যবহার করেছে, যেই কারণে তুমি জানতে পারার পর, তার ইন্টেনশনটা বুঝতে পারার পর কিন্তু তোমাদের মধ্যে একটা দূরত্ব এসে গেছে, ঠিক আছে, ছাড়াছাড়ি হয়ে গেছে। তো এই যে তোমাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে, এই যে তোমার তার ইন্টেনশন খারাপ আমি বললাম, সেটা হতে পারে তার ইগো, হতে পারে সে প্রচণ্ড পরিমাণে তোমার সাথে ফিজিক্যালি অ্যাটাচ ছিল, বা হতে পারে কোনো থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছিল, হতে পারে সে কোনো স্বার্থের জন্য তোমার সাথে মিশছিল, ঠিক আছে। তো আজকের দিনে যেই তুমি তার লাইফে নেই, কোনো না কোনো জায়গায় তোমার অভাবটা সে অনুভব করছে, তোমার প্রতি আজকের দিনে তার প্রচণ্ড পরিমাণে ইমোশন কাজ করছে। যে সম্পর্কটা শেষ হয়ে গেছে, সেই সম্পর্কটা কোনো না কোনোভাবে সে শুরু চাইছে, কারণ তোমাকে ছেড়ে সে ভালো থাকতে পারছে না। 5 অফ কাপস, আবার কিন্তু তার এনার্জি বলছে যে সে কিন্তু তোমার কাছে একদম ভালো নেই, একদম একাকী ফিল করছে। যদি তার কাছে অনেক মানুষ আছেও, অনেক মানুষ আছে, অনেক লোকজন আছে, তাকে হতে পারে ভালোবাসার মানুষ অভাব নেই, অনেকে আছে, তার পরিবার আছে, তার বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন যেই থাকুক না কেন, কিন্তু কোথাও না কোথাও গিয়ে সে কিন্তু তোমার না থাকাটাকে বেশি করে গুরুত্ব দিচ্ছে, তুমি নেই,
তুমি আজকে তার জীবনে নেই, এটা তার কাছে আজকে প্রচণ্ড পরিমাণে ইফেক্ট ফেলেছে একটা, ঠিক আছে? তো সে তোমাকে ছেড়ে কিন্তু ভালো নেই বলেই আমি এখানে দেখতে পাচ্ছি। তার প্রচণ্ড পরিমাণে টান অনুভব হচ্ছে তোমার জন্য, সে ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে, কাঁদছে, কিন্তু তোমাকে দেখাচ্ছে না, নেগেটিভ হয়ে যাচ্ছে বারবার। কারণ সে তোমার সাথে এমন কিছু বিহেভিয়ার করেছে, এমন কিছু করেছে, যেই কারণে কিন্তু আজকে তার রিগ্রেটও আছে বলে দেখতে পাচ্ছি, যদি তার তরফ থেকে দোষ থাকে, ঠিক আছে? তো যে সম্পর্কটা শেষ হয়ে গেছে, এখন সম্পর্কটা নেই, তো ডেথ কার্ড এসছে একদম মিডিলে, তো সম্ভবত নেই। তো আজকে এই যে সম্পর্কটা নেই, এটা কিন্তু কোথাও গিয়ে তার শান্তিকে কেড়ে নিয়েছে, তার ভেতরের ইনার পিসকে কেড়ে নিয়েছে। সে ভালো থাকতে পারছে না। সে হয়তো অনেক চেষ্টা করছে ভালো থাকার, বাট ভালো থাকতে পারছে না, কারণ তোমার অ্যাবসেন্সটা কিন্তু তাকে কাঁদাচ্ছে। 10 অফ সোর্স, প্রচণ্ডভাবে পেন পাচ্ছে, একদম 1000%। সম্পর্কটা তোমাদের শেষ হয়েছে, তোমাদের মধ্যে কোনো যোগাযোগ নেই, তোমাদের মধ্যে কোনো কথাবার্তা নেই বলেই আমি এখানে দেখতে পাচ্ছি, দূরত্ব এসে গেছে। এবং তুমি যার কথা ভেবে রিডিংটা দেখছো, তার আজকের এনার্জি 10 অফ সোর্স। ভেতরে ভেতরে কিন্তু একটা মানে মারাত্মক লেভেলে, চূড়ান্ত লেভেলে একটা আঘাত সে পেয়েছে বা পাচ্ছে। যদি তার ভুল থাকে সেই জন্যই, যদি তুমি কষ্ট দিয়ে থাকো তার জন্য। তার মনে হচ্ছে যে আমি আর পাচ্ছি না এত কষ্ট সহ্য করতে। এখানে দেখতে পাচ্ছি যে তুমি কিন্তু তোমার জায়গায় নিজেকে অনেক গ্রো করছো, অনেক বেটারভাবে রাখছো। এখানে তোমরা ম্যারিড হতে পারো, হাজব্যান্ড ওয়াইফ হতে পারো। তো তোমার জন্য যে ওর ইমোশন কাজ করছে না, তো তুমি কিন্তু এখন বর্তমানে দেখতে পাচ্ছি প্রচণ্ড সেলফ লাভ করছো, নিজের কেরিয়ার, নিজের লুকস, নিজের মানি, মানে কেরিয়ারের সাইডে, টাকা পয়সার সাইডে প্রচণ্ড ফোকাস করছো, কারণ তার থেকে তুমি প্রচণ্ড আঘাত পেয়েছো। তুমি এখন নিজের উপর ফোকাস করছো, এবং তুমি তার দিকে আর ঘুরেও তাকাতে চাও না, কারণ তুমি অনেক আঘাত পেয়েছো আর আঘাত পেতে চাও না। এইটা কোথাও গিয়ে তাকে কিন্তু শেষ করছে। ওকে, দুটো কার্ড একসাথে এলো। এখানে সে দেখছি তোমার সাথে কথা বলতে চায়, এই ব্যক্তি তোমার সাথে কথা বলতে চায়, কিন্তু কথা বলতে পারছে না, এখন সম্পর্কটা শেষ হয়ে গেছে। কারোর সাথে তোমাকে নিয়ে ডিসকাস করছে যে আমি কীভাবে আবার এই সম্পর্কটা ঠিক করতে পারি, আমি কি করব, ঠিক আছে? হতে পারে তার পরিবারের লোকজনের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে, বা বন্ধুবান্ধব, যে কেউ হতে পারে, আত্মীয় স্বজন, যে তোমার ব্যাপারটা জানতো, বা যদি তোমরা হাজব্যান্ড ও ওয়াইফও হও, তো সেই ক্ষেত্রে কারোর সাথে না কারোর সাথে ডেফিনেটলি ডিসকাস করছে, মা বা কোনো ফিমেল ফিগারও হতে পারে। এবং এখানে তোমার জন্য প্রচণ্ড ক্রেভিং আছে তার, 24 ঘন্টা তার মাথায় তুমি চলছো, ড্রিমিং করে বেড়াচ্ছে তোমাকে নিয়ে। তোমাকে কোনোভাবেই সে ভুলতে পারছে না, যতই দূরত্ব এসে যাক, যতই সম্পর্কটা শেষ হয়ে যাক, তোমাকে ভুলতে পারছে না। এখানে দেখতে পাচ্ছি ভেতরে ভেতরে একদম মানে গভীরে তার আঘাতটা লেগেছে। এইবারে তোমাদের যে সম্পর্কটা শেষ হয়েছে না, একদম ভেতরে আঘাতটা লেগেছে। এই আঘাতটা, এই ক্ষতটা সে ভুলতে পারছে না। এবং আমার এখানে দেখে যেটা মনে হচ্ছে, এখানে ফ্যামিলি ইস্যু, ফ্যামিলি প্রবলেম থাকতে পারে তোমাদের, ঠিক আছে? তোমরা যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকো, তো তার ওয়াইফের জন্য বা কিংবা তার মায়ের জন্য তোমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। যদি ম্যারিড হও, তো তার মা মানে তোমার শাশুড়ি হোক, বা কোনো বাইরের মহিলার সাথে অ্যাফেয়ার করেছে, এমন কিছু করেছে আর কি, ঠিক আছে? তো সেই কারণে সম্পর্কটা শেষ হয়ে গেছে। থার্ড পার্টি এখানে ডেফিনেটলি রয়েছে, এবং এখানে পরিবারও দেখতে পাচ্ছি, এবং অন্য কোনো পার্সনকেও দেখতে পাচ্ছি। তো আজকের দিনে কিন্তু সে যাই ঘটিয়েছে না কেন, তোমার কাছে সে ভালো নেই। ভেতরে ভেতরে কিন্তু সে প্রচণ্ড একটা সোল শক পাচ্ছে, প্রচণ্ড সোল শক পাচ্ছে। কিং অফ সোর্স, তার সে যে অন্যায়টা করেছে না, সেই অন্যায়ের জন্য আজকে কিন্তু সে ফিল করতে পারছে সে ভুল করেছে, তার রিগ্রেট রয়েছে, তার পেন রয়েছে, খারাপ লাগা রয়েছে, ঠিক আছে? তার মাইন্ডফুল ডিস্টার্ব, প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছে, কারণ তুমি ওর থেকে মুখটা ফিরিয়ে নিয়েছো। ও কিন্তু তোমার দিকেই তাকিয়ে আছে, কিন্তু তুমি মুখটা ফিরিয়ে নিয়েছো তার থেকে, তার ব্যবহারে, তার তার হতে পারে প্রচণ্ড ইগো, একদম কাট কাট কথা, মুখের ভাষা খারাপ, ব্যবহার খারাপ, অ্যাটিটিউড, বিহেভিয়ার খারাপ, প্রচণ্ড স্ট্রিক্ট মাইন্ডসেটের, ডমিনেটিং, কন্ট্রোলিং নেচারের, যে কারণে সম্পর্কটা শেষ হয়েছে। হতে পারে মায়ের কথা খুব শুনে চলেছে, বা বাইরের মহিলার জন্য তোমায় ছেড়ে দিয়েছে অন্য কোনো পার্সনের জন্যে, ঠিক আছে? তো আজকের দিনে দেখতে পাচ্ছি সে তোমার সাথে কিন্তু আবার সম্পর্কটায় শুরু চাইছে। এই সম্পর্কটাকে কিন্তু সে ভুলতে পারছে না। তোমার গুরুত্বটা কোনো না কোনো জায়গায় আজও তার জীবনে রয়ে গেছে, এবং সে তোমাকে অনেক কিছু সত্যি বলতে চায়, তোমার কাছে ক্লিয়ার মন খুলে কথা বলতে চায়, কারণ তোমাকে ছেড়ে সে ভালো নেই। 9 অফ সোর্স বলে দিচ্ছে ভেতরে ভেতরে প্রচণ্ড পেন পাচ্ছে, প্রচণ্ড পেন পাচ্ছে, রাতের পর রাত ঘুমায় না, স্লিপলেস নাইট কাটায়, ঠিক আছে? এবং তার মাথার মধ্যে অনেক রকমের কনফিউশন, ইলিউশন রয়েছে, আদৌ তোমার সাথে সব কিছু ঠিক হবে কি না সেটা ভেবে, কারণ তোমাকে প্রচণ্ড পরিমাণে সে মিস করছে। তোমার থেকে দূরে সে কিন্তু থাকতে পারছে না। যদি তোমার সাথে ঝগড়া ঝামেলা অশান্তি করেছে, বা তোমার সাথে কোনো
চিটিং করেছে না, সেই জন্য কিন্তু সে কোনো না কোনো তার কর্মাও পাচ্ছে। ওকে, তো হুইল অফ ফরচুন বলছে সে সব কিছুকে আবার ঠিক করে নিতে চায়। তার কর্মা যেহেতু তার দিকে ফিরেছে, আজকে দিনে তার রিগ্রেট হচ্ছে, তো তোমার কাছে আবার ফিরতে চাইছে, তোমার সাথে আবার সব কিছু ঠিক করে নিতে চাইছে, কারণ তোমার প্রতি ইমোশন কাজ করছে। এবং 10 অফ কাপস, তোমরা অনেকে ম্যারিড পার্সন হতে পারো, তো তোমার এই সংসারটাকে সে আবার ঠিক করে নিতে চায়, কোনোভাবে তোমাকে হারাতে চায় না। তোমার জন্য প্রচণ্ড ক্রেভিং রয়েছে, প্রচণ্ড পরিমাণে ক্রেভিং রয়েছে, দেখতে পাচ্ছ? মনে হচ্ছে ছুটতে এক্ষুনি চলে যাই। তার এই যে চিটিং করা, মিথ্যা কথা বলা, বা ডমিনেট করা, বা ইন আউট করা, সম্পর্কে বারবার আসা যাওয়া কোথাও গিয়ে, এটাও তাকে প্রচণ্ড ডিস্টার্ব করছে। তো জাস্টিসের কার্ড এসছে, এখানে তুমি জাস্টিস পেতে চলেছো প্রচণ্ডভাবে। তুমি জাস্টিস এবার ইউনিভার্সের তরফ থেকে পাবে, তোমার জাস্টিস তুমি নিজে এবার পাবে। ঠিক আছে, যদি তোমার সাথে মিস ইউজ করা হয়েছে, তোমার সাথে অন্যায় করা হয়েছে, ঠিক আছে, এবং সেও তার কর্মা পাবে, পাচ্ছেও, ইনফ্যাক্ট হতেও পারে আগামী দিনে পাবে। তো সান কার্ড এসছে, একটা নিউ বিগিনিং হতে চলেছে তোমাদের এই সম্পর্কে, ঠিক আছে, কারণ তুমি এই যে স্ট্রেংথ, শক্ত হয়ে রয়েছো না, এইটা কোনো জায়গায় গিয়ে তার হার্ট ব্রেক করেছে। তো তার উইশ হচ্ছে আজকের দিনে তোমাকে কোনোভাবে কিন্তু সে ছাড়তে পারছে না, মন থেকে কোনোভাবে বার করতে পারছে না। আবার ফ্যামিলি কার্ড, তোমার সাথে সব কিছু ঠিক করে নিতে চাইছে। ওকে, তোমার সাথে সব কিছু ঠিক করে নিতে চাইছে, কারণ হয়তো অনেক ইগো দেখিয়ে, ডার্ট দেখিয়ে তোমাকে বলেছে ঠিক আছে, দরকার নেই তোমাকে, বাট আজকে কিন্তু তোমাকে ছেড়েই সে আর থাকতে পারছে না। ওকে, তো রিডিংটা কতটা রেজোনেট করতে পারলে অবশ্যই জানিও। যদি রেজোনেট করতে পারো, একদম ক্লেম করতে ভুলো না, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দিতে কিন্তু ভুলো না। আজকের জন্য এইটুখানি, দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, বা অন্যকে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ।